হাফিজা মাদ্রাসার বাৎসরিক এই ইসলামী মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছে। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন বাংলার তারেক জামিল, শত রাষ্ট্র ভ্রমণকারী বিশিষ্ট দায়ী হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, শেখুল হাদিস জামিয়া দারুল উলুম নূরবাগ মাদ্রাসা খিলগাঁও তালতলা ঢাকা হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن رخ الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. مدرسة دار الأيتام والمساكين হাফেজিয়ার উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো গভীর মনোযোগ সহকারে শুনবো, কেননা আল্লাহর হুকুম হলো ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো গভীর মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিকু,
পরিবেশটাকে নির্ঝুম বা বিলকুল চুপচাপ ভাবে শুনি। তাইলে কোরআন ইঙ্গিত দেয় আল্লাকুম তুরহামুন, তাইলেই আমরা পুরস্কারের উপযোগী হব। আজকে একটা জিনিস চিন্তা করার বিষয়, কোরআন হাদিস যদি দেখি তাহলে সমগ্র অঙ্গীকার ছিল আমাদের সাথে। কিন্তু বাস্তবে যদি দেখি তাহলে দেখা যায় সব আছে, যা চাই তা একটাও নাই, সব আছে। আজকে মুসলমানের বাড়ি আছে, ঘর আছে, টাকা আছে, পয়সা আছে, সবার ঘরেই ফার্নিচারে সাজানো আছে, আসবাবপত্র আছে, প্রসাধনী আছে, কাপড় আছে, চোপড় আছে, সব কিছু আছে। কিন্তু এই ছোট জীবনটায় যা চায়, এই ছোট জীবনটায় মানুষ কিছু চায়। ছোট জীবনটা কিন্তু এই দুনিয়ার ৬০-৭০ বছরের জীবনে নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বাচ্চাদের কথা ভিন্ন, সে তো বাচ্চা, পাগলের কথা ভিন্ন, সে তো পাগল, অবুঝের কথা ভিন্ন, তার তো বুঝি নেই। এই ৩ শ্রেণী বাদ দিলে সবাই যা চায় সবকিছু কিন্তু আছে, কিন্তু যা চায় তা নাই। সব কিছু বলল যেই জিনিসের আশায়, যেই ছোট জীবনটায় একটু সুখে থাকবে, একটু শান্তিতে থাকবে, এটার আশাই কিন্তু এত কিছু করা। কিন্তু সব আছে, কিন্তু যেটা চাইতেছে ওটা নাই, মনে হয় ঢুকাইতে পারতেছে না। সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য যা কিছু প্রয়োজন ছিল কম বেশি সব সবাই ঘরে আছে, কিন্তু তারপরও সুখ নাই, তারপরও কি নাই, শান্তি নেই, তারপরও মিল নাই, তারপরও মহব্বত নেই, তারপরও সহযোগিতা নাই, তারপরও দেখা যাবে সহানুভূতি নেই। কিন্তু এইগুলার আশাই কিন্তু সবকিছু করা হলো, এইগুলার আশাই কিন্তু সমস্ত কিছু করা হলো, কিন্তু জিনিস তো সব মিলল, সবকিছু সবাই মিলল বটে, কম হোক বেশি হোক মিলল, কিন্তু আসলে যার আশায় করা হলো ওটা মিলল না। মনে হয় এখনো বুঝিতে পারি, মানুষ একা থাকে, একাত্ম জীবন যেন কেমন কেমন লাগে, ঠিক না? তো ভাবে বিয়ে করলে মনে হয় ঠিক হয়ে যাবে, ঠিক না? বিয়ে করলো, ঠিক না? একাত্ম দূর হলো, কিন্তু যার জন্য করলো ওটা তো হইল না, হলো আরো ঝামেলা বাড়লো, ঠিক না? বাড়লো 2 জন, এই জন্য মনে হয় সমস্যা। বাচ্চা কাচ্চা হলে মনে হয় ঠিক হয়ে যাবে, হইল বাচ্চা কাচ্চা, ঝামেলা বাড়লো না, এটাই বুঝাইতে চেয়েছি আমি, যে আজকে আমাদের কাছে সব কিছু আছে,
সবকিছু অর্জন করলাম যে জিনিসটাকে লক্ষ্যবস্তু বানায়, যে এই ছোট জীবনটায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, একটু ভালোভাবে থাকবো। কিন্তু আসলে তো ওইটা হইল না, ওটা কারো কাছে না। যার কাছে হাজারো কোটি আছে ওর কাছে অনেক, যার কাছে কুড়ের ঘর ওর কাছে অনেক। যেই সুখের আশায় দুনিয়াতে বস্তু অর্জিত হইল, যেই বস্তু অর্জিত হলে ভাবলো ভাড়া থাকি, ছোটখাটো একটা বাড়ি এলে সুখ হবে, কিন্তু দেখেন বাড়ি হল, এই জায়গাগুলো সব আমরা খালি দেখি। আমরা বড় হয়েছি তো ঢাকা শহরে, মনে আছে এদিক দিয়ে রোদই ছিল না, রোদ তো ছিল দেওয়া দিয়া, চিটাগাং থেকে ঢাকার রোদ ঢুকার রোদ ছিল রানী মহল দয়া ডেমরা দিয়া। এই রোদটা তো এরশাদ সরকার বানাইছেন সোজা, এটা তো দিয়েছিল। যেটা বুঝেই দিয়েছিলাম, ভাবলো ভাড়া থাকে একটা বাড়ির মালিক হলে হয়তো ঠিক হবে, কিন্তু বাড়ি তো হইল কিন্তু সুস্থ হইল না। এটাই বুঝাইতে চেয়েছি অল্প সময়, যে কেন হইল না। সব তো হইল, কিন্তু আমি যেটা চেয়েছি এটা হইল না। সুখ হইল না, শান্তি হইল না, চোর হইল না, মিল হইল না, মহব্বত হইল না, ভালোবাসা হইল না, সহানুভূতি হইল না, সহমর্মিতা হইল না, সাহায্য সহযোগিতা হইল না। কেন? সবই তো হইল। ডেভেলপার তো ডেভেলপ করলো, কিন্তু আমার জমিটা ডেভেলপ হইল, আমার জীবনটা তো ডেভেলপ হইল না। মনে হয় দিতে পারি না, আপনার জমিটা খালি পড়া ছিল, ডেভেলপার ডেভেলপ করলো, বিস্তার বানায় দিল, লিফট লাগায় দিল, অ্যাক্সেলেটর সিঁড়ি লাগায় দিল, হ্যাঁ টাইলস লাগানো ফ্ল্যাট দিয়ে দিল, কিন্তু আপনার জীবনটা তো ডেভেলপ হইল না, জায়গাটা তো ডেভেলপ হইল। কারণ কি? বলো যে আমার জীবনটা ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, যার গাড়িটা ডেভেলপ করলো, ও বলুন যে আমার জীবনটাও ডেভেলপ হয়ে গেছে। পারবে বলতে? যেগুলো আমি দেখাইলাম ওই দিক দিয়ে পারবে বলতে? যে জমিটা ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার জীবনের সুখেও ডেভেলপ হচ্ছে, শান্তিতেও ডেভেলপ হচ্ছে, ঘরের চুল মিল মহব্বতও ডেভেলপ হয়েছে, সহযোগিতা এবং সহকর্মিতারও ডেভেলপ হয়েছে। জমি ডেভেলপ হতে পারে মানিয়া, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ মুসলমান হিসেবে অস্তিত্ব দিলেন সদিচ্ছা, প্রথমত আপনাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন সদিচ্ছা। মানুষ আপনি নিজের ইচ্ছায় হন না, আল্লাহর সৎ ইচ্ছায় আপনি মানুষ। বিধায় আপনি জানেন না মানুষ হিসাব হওয়ার কারণে আপনার জন্য কি কি লাগলো, এটা আপনি কোনোদিন ভাবেন না, আমিও ভাবি না যে মানুষ হইতে গিয়ে কি কি লাগলো। একটা বিল্ডিং হইতে গেলে অনেক কিছু লাগে, একটা প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু লাগে,